আমাদের এখানে অদ্ভুত হচ্ছে, আমরা অন্য ভাষাকে গুরুত্ব দিচ্ছি। বাংলায় 86% বাঙালি, সেখানে বাংলা ভাষাকে তো বাধ্যতামূলক করা দরকার। এই গ্রহণযোগ্যতা বাঙালি কেন কমছে, সেখানে সরকারকে একটা উত্তর তো দিতে হবে। সরকারের বিরুদ্ধে আমরা কিছু বলছি না, সরকারকে ভেবে দেখার কথা বলছি। হিন্দুস্তান হবে না, ইউপি বিহার হবে না। এই বাংলার সাথে WBCS পরীক্ষায় হিন্দি উর্দু ভাষা মানছি না, মানবো না। এই WBCS পরীক্ষায় হিন্দি উর্দু ভাষা মানছি না, মানবো না। এই বাংলার মালিককে এই দিয়েছি তো রক্ত, এই আমাদের দাবি মানতে হবে, নাইলে গদি ছাড়তে হবে। এই আমাদের দাবি জ্বালানি বাংলায় মানছি না, মানবো না। এই উর্দু জ্বালানি আমাদের বাংলায় মানছি না, মানবো না। এই হিন্দি সাম্রাজ্যবাদ হুঁশিয়ার, উর্দু সাম্রাজ্যবাদ হুঁশিয়ার। এই জাতীয় বাংলা পরিষদ ডাকপাঠায় বাঙালি তুমি জোট বাঁধো, তৈরি হও। এই জেবিপি ডাকপাঠায় বাঙালি তুমি জোট বাঁধো, তৈরি হও। পরিষ্কার কথা, দাবিটা হচ্ছে বাংলাটাকে বাধ্যতামূলক করা দরকার। প্রত্যেকটা রাজ্যে, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, ইউপি, তাদের নিজস্ব ভাষায় পরীক্ষা হয়। তারপর প্রবেশিকা পরীক্ষায় তারা পাশ করে তারপর তারা কাজে জয়েন করেন। কিন্তু আমাদের এখানে অদ্ভুত হচ্ছে, আমরা অন্য ভাষাকে গুরুত্ব দিচ্ছি। বাংলায় 86% বাঙালি, সেখানে বাংলা ভাষাকে তো বাধ্যতামূলক করা দরকার। এটা তো অন্যায্য দাবি নয়, এটা ন্যায্য দাবির জন্য, যাতে এই দাবিটা পালন করা হয়, মানা হয় এবং ভবিষ্যতে এটা এক্সিকিউট করা হয়, সেই কাজটা করার জন্য আমরা এসেছি। আমরা শান্তিপূর্ণভাবে করছি। আমরা এখানে সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছি। সিরিয়াসলি আমরা গিয়ে জমা দেব, আলোচনা করব, ডেপুটেশনটা দেব। আমরা এখানে আরো লোক বাড়াতে পারতাম, সেটা করছি না। আমরা আরো হল্লা চিল্লা করতে পারতাম, সেটা করব না। কারণ আমাদের নীতিতে পরিষ্কার, শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে আন্দোলন করো। আর এইটা অ্যামিউজমেন্ট পার্ক নয়, এটা একটা সিরিয়াস জায়গা। এখানে এটা মিষ্টান্ন ভান্ডারও নয়, এখানে মিষ্টি বিতরণ করা হয়, তো পটকা ফাটানো হয়, এটা বাজি ফাটানোর কারখানাও নয়। তো আমরা একটা কথা স্পষ্ট করে বলবো যে আমাদের দাবিটাকে সরকার যেন গ্রহণ করে। এই গ্রহণযোগ্যতা বাঙালি কেন কমছে, সেখানে সরকারকে একটা উত্তর তো দিতে হবে। সরকারের বিরুদ্ধে আমরা কিছু বলছি না, সরকারকে ভেবে দেখার কথা বলছি। কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করছি না, কিন্তু রাজনৈতিক দলকে বলছি যে অনেক ইস্যু থাকতে এই ইস্যুটা আপনারা ভুলে যাচ্ছেন কেন? আপনারা ছোটখাটো ইস্যু নিয়ে করছেন, কে জেলে আছে, কে কোথায় লুকিয়ে আছে, কিন্তু আসল জিনিসটা বলুন। বাঙালির চাকরির ক্ষেত্রে আপনারা কেন তাদের বঞ্চনা করছেন? আজকে গিয়ে এক দলের নেতা, দুই দলের নেতা গিয়ে উর্দু ভাষায় যাতে পরীক্ষাটা হয় সে নিয়ে তদবির করছে। এর মধ্যে একজন সিপিএম নেতা, একজন বিজেপি নেতা। আমার বক্তব্য, অনেক ইস্যু থাকতে আপনারা বাঙালিদেরকে বঞ্চনা করছেন কেন? এই বাঙালিদের কাছেই তো যেতে হবে, হাত জোর করে ভোট চাইতে হবে, করজোরে নিবেদন করতে হবে যে আমাদের ভোটটা দিন। কিন্তু আজকে কেন এই অবস্থা? বাঙালিদেরকে এই লাঞ্ছনা বঞ্চনার শিকার বাঙালিরা হচ্ছে। বাংলাটাকে বাধ্যতামূলক করতে হবে, সেই বিষয়ে সিরিয়াসলি এদের ভাবতে হবে। ভাবার সময় এসছে, নয়তো আমরা এটাকে করিয়ে ছাড়বো। আমরা এই আন্দোলনটা আরো এগিয়ে নিয়ে যাব। জয় পশ্চিমবঙ্গ। একটা বিষয়, সেটা হচ্ছে যে আজকে যে ডেপুটেশন দেবেন, ডেপুটেশন দেওয়ার পরে যদি তারা মান্যতা না দেয়, তারা কি আপনার বৃহত্তর আন্দোলনের পথে নামবেন? নিশ্চয়ই নামবো, তবে গণতান্ত্রিক ভাবে। ইট পাটকেল ছুঁড়ে বৃহত্তর আন্দোলন করা যায় না, শান্তিপূর্ণ আন্দোলন করা যায়, বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো যায়, বিভিন্ন বিদ্বজনের কাছে পৌঁছানো যায়। বিদ্বজনরা এ ব্যাপারে অনেকটা চুপচাপ কেন সেটা আমি জানি না, কিন্তু ঘটনা হচ্ছে প্রচুর বাঙালি লেখক আছেন, তারা কেন এটা তুলছেন না আমি জানি না। বাঙালি বিদ্বজন আছে, তারা কেন এত চুপচাপ হয়ে গেছেন আমি বুঝতে পারছি না। কিন্তু একটা কথা স্পষ্ট, আমাদের যে আন্দোলনটা করব শান্তিপূর্ণভাবে, এবং আমরা কিন্তু এই আন্দোলনটা জারি রাখবো। আমরা পটকা মিষ্টি ফাটানোয় বিশ্বাসী না, আমরা পরিষ্কার ভুল খবর দেওয়ার বিশ্বাসী না। গেজেট নোটিফিকেশন যদি আছে, সেটাকে সম্পূর্ণভাবে ওয়েবসাইটে প্লেস করা উচিত, যাতে বাংলাটাকে বাধ্যতামূলক করা যায়। হিন্দুস্তান হবে না, এই দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত।